আজকে ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে অনেক সময় আমাদের বাসায় মাছের মাথাগুলো রয়ে যায়, তবে মাছের মাথাগুলো কিভাবে রান্না করলে সব থেকে বেশি মজার হবে সেই রেসিপিটি আজকে করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে প্রায় 5 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হলুদ লবণ দিয়ে। তারপর আমি ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি, আধা কাপ কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সামান্য রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি ভাজা মাছের মাথাগুলো দিয়ে তারপরে একটু কষিয়ে নিব। তারপর আমি আগে থেকে পালং শাকটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে পানিটাকে ফেলে দিয়েছি। অনেক সময় দেখবেন পালং শাকের থেকে যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু ভালো লাগে না অনেকের কাছে, তাই ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে তাহলে আর ওই ফ্লেভারটা আসবে না। তাই অবশ্যই ভাপ দিয়ে পানিটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, সিদ্ধ করতে হবে না। সামান্য ঢাকনা দিয়ে ঢেকে শাকটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটার থেকেই কিন্তু খুব ভালোভাবে পানি উঠেছে। এটা দিয়ে কিন্তু আমরা রান্নাটা কমপ্লিট করছি। আমার কিন্তু এখানে কোনো পরিমাণ পানি দিতে হয়নি। তরকারিটা এইভাবে ঝটপট রান্না করে খেতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি সব সময় কিন্তু মাছের মাথা থাকলে এভাবে পুঁই শাক, তারপরে পালং শাক এভাবে রান্না করে থাকি, সবাই চটপটে খেয়ে নেয়। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ঝটপট চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারি। আমি যেদিনই এই রেসিপিটি করি সেদিনই কিন্তু বাসার সবাই অনেক বেশি প্রশংসা করে। শাক কিন্তু চাইলে এভাবেই রান্না করে খেতে পারি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।